নমস্কার, কেমন আছেন সবাই? সুমনা কিচেন উইথ ব্লগ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমি শেয়ার করব খুব সুস্বাদু একটি রেসিপি, বেগুন মশলা। এই রেসিপিটি আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে রেসিপিটি আজকে শুরু করা যাক। আমি এই রেসিপিটির জন্য নিয়েছি দুটো মাঝারি সাইজের বেগুন, এরকম লম্বাভাবে কেটে নিয়েছি। আর মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি 4 কোয়া, কাঁচা লঙ্কা নিয়েছি 4টে, এগুলোকে গ্রেড করে নিয়েছি। আর নিয়েছি সর্ষে বাটা 2 টেবিল চামচ, হলুদ জিরের গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো। আপনারা এই লঙ্কা, পেঁয়াজ, রসুন চাইলে বেটে নিতে পারেন। এখন আমি এই মশলাগুলোকে পরিমাণ মতো জিরের গুঁড়ো আর হলুদ দিয়ে মেখে নেব। এখন এই মশলাগুলোকে পরিমাণ মতো জিরের গুঁড়ো আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মেখে রাখব। আপনাদের কাছে আমার একটি অনুরোধ রইল, যদি আপনারা আপনাদের পছন্দের কোনো রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধুদের জানাই স্বাগত, পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মশলাটা আমার মাখা হয়ে গেছে। এখন ওই মশলা থেকে কিছুটা অংশ বেগুনের মধ্যে মেখে রাখবো আর কিছুটা অংশ রেখে দেব। এখন কড়া গরম হয়ে গেছে, কড়াতে 50 গ্রাম মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন এর মধ্যে ওই মশলার বাকি অংশটুকুও দিয়ে দিলাম। দিয়ে এখন এই মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে আরেকটু ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নেব। এখন মশলা মাখা বেগুনটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এটার মধ্যে সর্ষে বাটাটা দিয়ে ঢেকে দেব। বেগুনটাকে এভাবেই 5 মিনিট মতো ঢেকে সেদ্ধ হতে দেব। দেখুন বেগুনটা থেকে কতটা জল বেরিয়েছে। এভাবেই আরেক পাশ উল্টে ঢেকে দেব যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হচ্ছে। দেখুন বেগুনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর রেসিপিটিও আমার রেডি। এখন এর মধ্যে 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। দিয়ে আরেকটু ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে দেব। এখন এই বেগুনের রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে। বেগুন মশলা রেসিপিটি আমার রেডি। এখন এটাকে একটা বাটিতে তুলে নেব। তাহলে আজকের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর সাথে একটা লাইক শেয়ারও করে দেবেন। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ।